হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি সিম, আলু, টমেটো, ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি। তো সেজন্য আমি সিম, আলু, টমেটো কেটে নিয়েছি। আর এখানে ফুলকপি। তো ফুলকপিটা আমার ফ্রোজেন করা, কারণ আমার যে কোনো সবজি একবার খেলে দ্বিতীয়বার আর খেতে মন চায় না। যেমন আজকে একটা সবজি আনলো, সেটা আজকে রান্না করে খেয়েছি, পরে আবার কালকে রান্না করতে ওই সবজিটা একদমই ভালো লাগে না। সেজন্য আমি বাকি যে সবজিটা থাকে ওইটা ফ্রোজেন করে রেখে দিই। তো ফুলকপিটা আমি ফ্রোজেন করে রেখে দিছি। তো নিয়েছে এখানে রুই মাছ, 5 পিস রুই মাছ নিয়েছি আমি। আর এর সাথে আমি একটু পেঁয়াজের পেস্ট নিয়েছি কাঁচামরিচের পেস্ট। আর পেঁয়াজ কাঁচামরিচটা তোমরা চাইলে এর সাথে আস্তও দিতে পারো, কিন্তু আমি আস্ত কুচি করে দিব না, কারণ একটু পেস্ট করে দিলে কি একটু তরকারিটা একটু মাখো মাখো হয়, আমার কাছে ভালো লাগে। আর নিয়েছি ফ্রোজেন করা টমেটো। তো আমার রান্নার সমস্ত উপকরণ। আর তো লাগবে হলুদ, মরিচ, লবণ, সেগুলো তো আমি দেওয়ার টাইমেই বলে দিব। রান্না করার আগে শুরুতে যেটা করতে হয় সেটা মাছের লবণ হলুদ মাখিয়ে তারপর মাছ ভেজে নিতে হবে। তো আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। মাছ মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে। তো সেজন্য আমি তেলটাকে ভালো করে গরম করে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এখন রান্না করার পালা। রান্না করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা ভালো করে গরম করে আমি মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি। আর এই মাছ ভাজার তেলটা দিয়ে আমি তরকারিটা রান্না করব, কারণ মাছ ভেজে যেহেতু আমার তেল রয়ে গেছে, তো এই তেলটাতে আমি ফালিয়ে দিব না। এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে নেব। তো রান্না করার জন্য আমি পেস্ট করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর সাথে পানি অ্যাড করে দিব। তো আমি গরম পানি অ্যাড করেছি। তোমরা চাইলে গরম পানিও অ্যাড করতে পারো, আবার ঠান্ডা পানিও অ্যাড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দেওয়ার পর এখন আমি এর ভিতরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব লবণ। আমি এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম, কারণ আমি পরে আবার লবণ দেখে তারপর লবণ দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। তো আমি মরিচের গুঁড়োটা কম ইউজ করার কারণ আমি এখানে কাঁচা মরিচের পেস্ট ইউজ করেছি, সেজন্য মরিচের গুঁড়োটা আমি অল্প করে দিয়েছি।
তো এখন হচ্ছে আমি সমস্ত মশলাটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতরে আমি কেটে রাখা সিম আলুগুলো দিয়ে দিব। টমেটো আর হচ্ছে ফুলকপি আমি এখন দিব না, সেটা সিম আলু কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি ঝোল দিয়ে টমেটো আর ফুলকপি দিয়ে দিব, কারণ ফুলকপিটা হচ্ছে আমার সিদ্ধ করা। এখন যদি দেই তাহলে একদম গলে যাবে, আমি হচ্ছে আস্ত পাবো না, সেজন্য হচ্ছে লাস্টে দিব। সিম আলু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে হচ্ছে সিম আলু থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে একবার কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা ভালো করে শুকিয়ে তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে হচ্ছে আমি একটু হালকাভাবে নেড়ে দিব, বেশি জোরে নাড়ব না, তাহলে হচ্ছে সিমগুলো খুলে যাবে। তো আমার কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যেহেতু সিম আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে বেশি পানি দিলে হচ্ছে তরকারির মজাটাই থাকবে না। তো আমি হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে এর ভিতরে ফুলকপি আর টমেটো দিয়ে দিব। ফুলকপি টমেটো দিয়ে হচ্ছে আমি হালকাভাবে ঝোলের সাথে একটু মিশিয়ে নিব, নিয়ে হচ্ছে আমি এর ভিতরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ একটু উতরিয়ে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো ফুলকপি আর টমেটোটা হচ্ছে একটু নরম হয়ে আসছে। তো এই অবস্থায় হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিব।
রান্নাটা আমার হয়ে এসেছে। এখন এই অবস্থায় আমি এর ভিতরে কুচি করে রাখা ধনে পাতা ছিটিয়ে দিয়ে হালকাভাবে আমি তরকারির সাথে মিশিয়ে নিব এবং একটা ঢাকনা দিয়ে রাখবো যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা ফুল তরকারির সাথে মিশে যায়। তো ফিরে আসছি একদম রান্নার শেষে। তখন ধৈর্য সহকারে আমার যে সকল বন্ধু আমার রেসিপিটি দেখে এসেছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি আবার পরবর্তী কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আসলে তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।